আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, অনেকে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন একটি মাত্র বিষয় দিয়ে, সেটি হলো পরকীয়া দূরকরণ। আপনার স্বামী, আপনার স্ত্রী এমন কিছু সম্পর্কের সাথে জড়িয়ে আছে অন্য পুরুষ বা অন্য নারীর সাথে, যেটার কারণে আপনার সংসারের মধ্যে বিভিন্ন প্রকার অশান্তি তৈরি হচ্ছে। এটার জন্য বিভিন্ন হুজুর কবিরাজ বিভিন্ন জায়গায় যাচ্ছেন, কোনো লাভ হচ্ছে না। আমি আপনাদেরকে একটা আমল বলে দিচ্ছি, এই আমলটা খালেস নিয়তে যদি আপনি করে থাকেন, আশা করি এর দ্বারা অন্য মানুষরা উপকার পেয়েছে, আপনি উপকার পেতে পারেন। আপনার হাজব্যান্ড এবং আপনার মধ্যে যদি অতিরিক্ত দূরত্ব তৈরি হয়ে থাকে, তৃতীয় কোনো পুরুষ বা তৃতীয় কোনো নারীর আগমন ঘটার কারণে আপনার স্ত্রীর সাথে অন্য কোনো পুরুষের এতটা পরিমাণে সম্পর্ক, যেটার কারণে আপনার সংসারটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আপনার পরিবার, সমাজ, গার্ডিয়ানদেরকে নিয়ে বসার পরও কন্ট্রোল করা সম্ভব হচ্ছে না, অথবা লজ্জায় কাউকে বলতে পারতেছেন না, এরপর এই সমস্যাগুলোর কারণে সংসারে অশান্তি তৈরি হচ্ছে, অথবা আপনার স্বামী তৃতীয় কোনো মহিলার সাথে এতটা পরিমাণে ঘনিষ্ঠ হলো, যেটার কারণে আপনার সন্তান, আপনার ছেলে মেয়ের কারো কোনো খোঁজখবর সে নিচ্ছে না, তার মতো করে সে মহিলা নিয়ে পড়ে থাকে। এই সমস্যাগুলো কিন্তু অধিকাংশ ফ্যামিলির মধ্যে হয়ে আছে। এগুলোর কারণে কিন্তু প্রচুর পরিমাণে সমস্যা বর্তমান সময়ে হচ্ছে। আমি মনে করি আপনারা এই আমলটি যদি কন্টিনিউ করতে পারেন, এটার দ্বারা আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। আমলটি করতে হলে আপনাকে অবশ্যই তেলাওয়াতটা যদি শুদ্ধ হয় তাহলে খুব ভালো হয়। অনেকে বলেন যে আমলগুলো তো অনেক করেছি কিন্তু কোনো লাভ হচ্ছে না। দেখা যায় যারা এই কথা বলেন তাদের সাথে কথা বলে বোঝা যায় আদৌ তার কোরআন তেলাওয়াতের সহি শুদ্ধ না, যার কারণে তার হয়তোবা এটার কারণে আমলের কোনো ফলাফল পাচ্ছে না। তারপরে আমলটি সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার মাধ্যমে আপনারা আমলটি করতে পারেন। আমি দুইটা আয়াত আপনাদেরকে বলে দিচ্ছি, দুইটা আয়াতের মাধ্যমে আপনারা আমলটি করতে পারেন। আপনারা মিষ্টি জাতীয় যে কোনো জিনিস নেবেন, সেটা যদি চিনি হয় তাহলে ভালো। মিষ্টি জাতীয় চিনি অথবা মিষ্টি জাতীয় যে কোনো দ্রব্য সামনে নেওয়ার পর, বিশেষত আপনি ইশারের নামাজ আদায় করার পরে আপনি 2 রাকাত অতিরিক্ত নফল নামাজ আদায় করবেন। আদায় করার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, যতটুকু আপনি জানেন আপনার ভাষায় আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। করার পর আপনি মিষ্টি জাতীয় জিনিস বা চিনি সামনে নেওয়ার পরে সেটার উপরে আপনারা সূরা বাকারার 165 নম্বর আয়াত, এই আয়াতটিকে আপনারা সহি শুদ্ধভাবে 21 বার তেলাওয়াত করে ওই মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে ফু দিবেন। এরপর স্ক্রিনে একটা আয়াত দেখতে পাচ্ছেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা। এই আয়াতটিকে 21 বার পাঠ করে আপনি ওই চিনিতে বা মিষ্টি জাতীয় দ্রব্যের উপরে ফু দিবেন। দেওয়ার পর এটি কিন্তু তৈরি হয়ে গেল। এরপর আপনি 7 বার অথবা 11 বার অথবা 21 বার আমরা যে দুরুদ নামাজে পড়ে থাকি অথবা সাধারণত যে দুরুদ আপনি পারেন ওই দুরুদকে পাঠ করে আপনি ফু দিবেন। ফু দেওয়ার পর এটা রেডি হলো। হওয়ার পর আপনারা স্বামী স্ত্রী দুইজনেই খাবেন, স্ত্রীও খাবেন স্বামীও খাবেন, দুইজনে একসাথে খাবেন। আপনার স্বামীকে যে কোনো জিনিসের সাথে, স্ত্রীকে যে কোনো জিনিসের সাথে আপনি খাওয়াতে পারেন। আশা করি ইনশাআল্লাহ এর দ্বারা আপনাদের হাজবেন্ড ওয়াইফের মধ্যে যে দূরত্ব, যে সমস্যা তৈরি হয়ে আছে, অথবা আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে যে এরকম শত্রুতা তৈরি হয়ে আছে অপর কোনো নারী বা অপর কোনো পুরুষের কারণে, আশা করি এটি দূর হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আপনারা আমলটা সহি শুদ্ধভাবে করতে পারেন। যে চিনিটা তৈরি করলেন সেটা আপনি চায়ের সাথেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। পায়েস বানিয়ে খাওয়াতে পারেন, তাও সমস্যা নেই। এটা আপনি 15 থেকে 21 দিন একবার পাঠ করলে 15 থেকে 21 দিন আপনি এটি খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। পাশাপাশি আল্লাহর কাছে আপনি দোয়া করুন, তাহাজ্জুদের নামাজ বেশি বেশি পড়ুন, ইনশাআল্লাহ এটি দূর হয়ে যাবে। কিন্তু এখানে একটা বিষয় হলো, আপনার হাজবেন্ড অথবা স্ত্রীর জন্য কেউ যদি ব্ল্যাক ম্যাজিক করে থাকে এবং ব্ল্যাক ম্যাজিকের কারণে দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটানোর চেষ্টা করে, তৃতীয় কোনো ব্যক্তি এগুলো করতেছে সে আপনার স্থান দখল করার জন্য, তাহলে এটা অবশ্যই একজন আলেমের পরামর্শ নিয়ে আপনাকে এটা নিয়ে পদক্ষেপ নিতে হবে। আশা করি এর মাধ্যমে আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পেজে নতুন হলে পেজটিকে ফলো করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।